নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চিলি চিকেন খেতে আমরা সবাই মোটামুটি ভালোবাসি, কিন্তু চিলি চিকেন খাওয়ার মানেই হচ্ছে অনেকটা অয়েল কনজিউম করা। কম তেলে বাড়িতে কিভাবে সুস্বাদু চিলি চিকেন বানানো যায় এবং খুবই কম উপকরণে আর খুব তাড়াতাড়ি চটজলদি, সেটাই আমি আপনাদেরকে শেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে বাইট পিস বা চাঙ্ক পিসে আমি টুকরো করে কেটে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো, পছন্দ মতো কাট করে নেবেন। টুকরো করে কেটে রাখা চিকেনে আমি এক এক করে লবণ, গোলমরিচ, সয়া সস, রেড চিলি সস, টমেটো কেচাপ আর ভিনিগার দিয়ে একসাথে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে প্রত্যেকটা সস আর লবণ, গোলমরিচ 1 চামচ করে দিয়েছি। আপনারা যদি চান তাহলে আপনাদের মতো করে কম বেশি করে নিতে পারেন। আমি ম্যারিনেট করে চিকেনটা 20 মিনিট মতো রেখেছি, আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন। আমি একটা হ্যান্ড চপারে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচি করে নিয়েছি, একদম মিহি করে চপ করে রেখেছি। অন্যদিকে কিছু বড় টুকরো করে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম আলাদা করে রেখেছি। কড়াই গরম বসিয়ে দিয়েছি। আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাদা তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, তাই আমি বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে নাড়াচাড়া করে ভেজে সাইড করে তুলে রাখবো। এবার ওই তেলেই আগে থেকে কুচিয়ে রাখা আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর কাঁচা গন্ধটা যেই চলে যাবে, তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা যখন দেবেন বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার গ্যাস বা যে ইন্ডাকশানে আপনারা রান্না করেন সেটা যেন হাইতে থাকে, একদম লোতে কিন্তু করবেন না। যদি লোতে এই সময় চিকেনটা দেন তাহলে প্রচণ্ড জল বেরোবে। হাইতে করে রেখে অনেকক্ষণ ধরে বেশ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে যখন জলটা শুকিয়ে আসবে তখন ঢাকা চাপা দিয়ে দেবেন। আমি এখানে 2-3 বার ঢাকা সরিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা চাপা রেখে দিয়েছিলাম। যখন জলটা আমার একদমই দেখলাম চিকেনে শুকিয়ে গেছে, তখন আমি আবার ঢাকাটা খুলে একটু লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো মিশিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি আবার ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে রেখে আবার বেশ কিছুক্ষণ, আমি এখানে অলরেডি 2 বার ঢাকা সরিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। যখন দেখলাম একদমই আমার চিকেনটা ড্রাই হয়ে এসছে, তখন যে বাটিটায় ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি চান সেই রকম জল দেবেন। আমি বেশি গ্রেভি চাই না, তাই আর যেহেতু চিকেনটা অলরেডি নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে এসেছে, তাই আমি আর বেশি জল দিচ্ছি না। আপনারা যদি দেখেন যে অনেকটা পাতলা গ্রেভি হয়ে গেছে, তাই গ্রেভির থিকনেসটা বাড়ানোর জন্য আপনারা কর্নফ্লাওয়ার গুলেও দিতে পারেন বা অল্প একটু ময়দা গুলেও দিতে পারেন। আমি এখানে ব্যবহার করছি না এই সমস্ত কিছুই, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে চিকেনটা, তখন অলরেডি জলটা টেনে নেবে এবং গ্রেভিটাও ঠিক হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, বা আপনারা যদি চান পাতলা রাখতে চান গ্রেভিটা, তাহলে আরও জলের পরিমাণ বাড়াতে পারেন। আমি এখানে দেখলাম যে আমার গ্রেভিটা যথেষ্ট শুকিয়ে গেছে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, তাই গন্ধটা বাড়ানোর জন্য আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি ফাটিয়ে দিইনি, তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যেতে পারে। এবং গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই আমার তৈরি আজকে আমার স্টাইলে খুব অল্প তেলে ডিপ ফ্রাই না করেই চিলি চিকেন বানানো। আমি আশা করব আপনারা সবাই বাড়িতে বানাবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো।
পাশে থাকার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।